আমার স্বামী রোজ আমার মেয়েকে একটা পান এনে দিতেন এবং আমার মেয়ে যখনই সে পানটা খেত সঙ্গে সঙ্গে সে ওখানে অজ্ঞান হয়ে যেত এবং আমি বুঝতে পারতাম পরদিন সকাল একেবারে সাত সকালে আমার মেয়ে গোসল করে নিচ্ছে। বিষয়গুলো কিছুতেই আমি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিলাম না। তবে কি তার আপন বাবা মেয়ের মাঝে এমন কিছু ঘটে আসলে ঘটা উচিত নয়? আমি বিষয়গুলো ভাবতে গা শিউরে উঠেছিল। আর যেদিন আমি রহস্য জানার জন্য আমার স্বামী যখন আমার ছোট মেয়েকে এই পানি খাওয়ালো আর আমি খাটের নিচে লুকিয়ে থাকে দেখতে থাকলাম, সেদিন আমার চোখে একেবারে ছানা পড়া লেগে গেল। আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না যে সব কেন হচ্ছে আমার সঙ্গে আর কেনই বা হওয়া উচিত। আমি তখন একেবারে অবাক দৃষ্টিতে চেয়ে থাকলাম। আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমার স্বামীর সামনে গিয়ে দাঁড়ালাম। এরপর আমি তখন আমার স্বামীর গালে সজোরে একটা থাপ্পড় মেরে, বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া একেবারে একটা বাস্তব ঘটনা। আমি একটা সাধারণ পরিবারের মেয়ে ছিলাম। আমার বাবার তেমন অর্থ সম্পত্তি না থাকলেও আমার মাঝে কোনো কমতি ছিলেন না। মানে আমাকে বিয়ে দেওয়ার পর আমার শ্বশুর বাড়িতে দেওয়ার ক্ষেত্রে তার কোনো কমতি ছিল না। আমি যে একটা গরিব এবং সাধারণ ঘরের মেয়ে সেটা আমার বাবা আমাকে ভুলিয়ে দিয়েছিলেন। আমার কখন কি লাগবে, আমি কখন কি খাবো, আমার কখন কি দরকার, আমার ঘরে কি নেই, আমার ঘরের ফার্নিচার দেওয়া থেকে শুরু করে আমার বাবা আমাকে এত পরিমাণ আত্মসম্পত্তি দিলেন যে আমি নিজেই ভুলে গেলাম, না রে বাবা আমি সব কি হচ্ছে আমার সঙ্গে, আমি কি দেখছি, মানে এসব কি আসলে সত্যি হচ্ছে? আরে আমি বিশ্বাস করতে পারছিলাম না। মানে ব্যাপারগুলি এমনটাই হয়ে দাঁড়িয়েছিল। আমি সব কিছু দেখে অনেক অবাক লেগেছিল। আমাকে সব কিছু কেমন জানে এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম আমার বাবা আমাকে তেমন কোনো অর্থ সম্পত্তি দিবেন না, কিন্তু তিনি আমাকে অনেক অর্থ সম্পত্তি দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম তখন বাবার নামে। এরপর স্বামীর সঙ্গে সংসার শুরু করতে দিলাম। আমার স্বামীর আমার মাঝে সম্পর্কটা ছিল টক ঝাল মিষ্টি, কখনো বা ভালোবাসায় ভরপুর, কখনো বা খুব ঝগড়া, কখনো বা খুব অভিমান। কিন্তু আমরা একজন অপরজনকে খুব ভালোবাসতাম। আমি জানতাম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসেন। তিনি একটু গম্ভীর টাইপের লোক ছিলেন, মুখে সবসময় প্রকাশ না করলেও যখন আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি কিংবা যখন আমার খুব বেশি মন খারাপ হয়ে পড়ে তখন ওই মানুষটাই আমাকে সান্ত্বনা দিত এবং বলতো, তুমি ভয় পেও না, তোমার সঙ্গে আমি আছি, সবসময় আমি আছি, তুমি একদম ভয় পেও না। আমার স্বামীর এমন ভরসা আমাকে সামনের দিকে তার সংসারে থাকতে আরো বেশি উৎসাহ দিত। আমি অনেক ভাগ্যবতী ছিলাম যে আমি এমন একটা স্বামীকে আমার জীবনে পেয়েছি। তো এরপর আমার ঘরে আলো করে রয়ে আসে আর দুই সন্তান। নতুন করে জীবন শুরু করলাম আমি আমার দুই মেয়েকে নিয়ে। তারাই আমার জীবনের একটা বড় অংশ হয়ে উঠল। আমার মেয়েরা আমাকে অনেক ভালোবাসতো, যেমন তেমনই আমিও ওদের অনেক ভালোবাসতাম। আমার ছোট মেয়ের বয়স সবেমাত্র 10 বছরের, এখন পূর্ণ হয়নি কিংবা হতে যাবে। তখনই আমার স্বামীর রূপ কেমন জানি অন্যরকম হতে শুরু করলো। আমি এতদিন আমার দুই মেয়ের মাঝখানে শুয়ে থাকতাম, কিন্তু ইদানে আমার স্বামী আমাকে রোজ রাতেই তার রুমে নিয়ে যায় এবং বলে, তুমি এখানে ঘুমাও, আমি আমার মেয়ের রুমে ঘুমাবো। আমি তখন বললাম, দেখো তোমার এসব করা ঠিক হচ্ছে না। তুমি একজন বাবা, আর একজন বাবার উচিত তার বাবার দায়িত্ব পালন করা, একজন মায়ের উচিত তার সন্তানকে আগলে রাখা। তুমি এসব দেখতে হবে না, তুমি ব্যবসা বাণিজ্য করে সারাদিন অনেক ক্লান্ত থাকো, তুমি বরং তোমার মেয়েকে অত সময় দিও না, আমাকে সময় দাও, আমি তোমার মেয়েকে সময় দেব। কিন্তু আমার স্বামী আমার কথা কিছুতেই শুনতেন না। রোজ রাতে আমার স্বামী আমাদের ছোট মেয়ের রুমে ঘুমাতে যেত। আমি ওকে বলতাম, না না তোমাকে ঘুমাতে হবে না, তুমি সরে যাও, আমি আমার মেয়েকে ঘুম পাড়াবো। কিন্তু তিনি শুনতেন না। তিনি যেহেতু বাবা সেহেতু তাকেও আমি কোনো কথা বলতে পারতাম না অত কিছু। যদি এরা আমি প্রতিবাদ জানাই তবে আমার স্বামী আর আমার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। আর আমি এটা কখনোই চাই না আমার সন্তানের কারণে আমার এবং আমার স্বামীর মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যাক। তো বিষয়গুলো আমি প্রথমত ভাবি ঠিক স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছিলাম। ব্যাপার না, সব কিছু যেহেতু হচ্ছে হয়ে যাক, সমস্যা কি। তবে একটা সময় সব কিছু অস্বাভাবিক হতে কেন জানি শুরু করলো। চোখের সামনে এসব দেখে আর নিজেকে আমি কন্ট্রোল করতে পারছিলাম না। আমার বাবা আমার মেয়ের বাবা রোজ রাতেই আমার ছোট মেয়েকে
একটা পান খাওয়াই। আমি প্রত্যেক দিন নিয়ম করে দেখি যখন আমরা টেবিলে একসঙ্গে খাই, খাওয়ার পর আমার স্বামী তার ছোট মেয়েকে একটা পান দেয়, দিয়ে বলে মামনি খেয়ে নাও। তো এরকম করতে করতে যখন 15 দিন একই অবস্থা দেখলাম, তখন আমি খাবার টেবিলে বলেই ফেললাম, আচ্ছা তুমি আমার মেয়েকে কি খাও বলো তো? তুমি পান খাওয়ার কি এসব অভ্যাস শুরু করে দিয়েছো? আর পান খাওয়ার পর দেখি আমার মেয়ের শরীর দুর্বল হয়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। তো মানে সে তো সহ্য করতে পারে না, তারপরে তুমি তাকে পান খাও, এরপর রাতে ওর কাছেই যাও। মানে কেমন জানি ঘোলামেলা লাগতেছে ব্যাপারটা। আমার স্বামী তখন আমার দিকে অনেকটা রাগান্বিত চোখে তাকালেন। তার চোখের ভাষা আমাকে বলে দিল, এই ব্যাপারে যদি আমি আর একটা কথা বলি তবে হয়তো আমার এই বাড়িতে নিজেরই থাকা হবে না। আমি পরের মেয়ে, গরিব ঘরের মেয়ে ছিলাম, সেজন্য আমার স্বামীর কোনো কথার প্রতিবাদ আমি তেমন কোনো করতাম না। তার কাছে যেটা ভালো মনে হতো সেটাই আমি ভালোভাবে মেনে নিতাম, আর তার কাছে যেটা খারাপ মনে হতো সেটাও আমি খারাপভাবেই মেনে নিতাম। তো আমি আর তেমন কোনো কথা বললাম না। আমার বড় মেয়ে পড়াশোনার জন্য তাকে আমি শহরে পাঠিয়ে দিয়েছি। সে সেখানেই পড়াশোনা করতেছে এবং সেভাবেই সেখানেই নিজেকে সেটেল করতে শুরু করেছে। আমি আমার বড় মেয়ের সঙ্গে বিষয়টা শেয়ার করলে বড় মেয়ে আমাকে একটু সতর্ক করে দিয়ে বলল, মা আজকালকে দুনিয়া তো ভালো না, তোমার স্বামীর এবং আমার ছোট বোনের প্রতি একটা বিশেষ নজর রাখো, তাহলেই তুমি বুঝতে পারবে এসবের আসল রহস্য কি। আমার বড় মেয়ের কথাটা আমার মনে গেঁথে ধরেছিল, তাই আমি একদিন নিজে আমার ছোট মেয়ের রুমে গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়লাম। এরপর অপেক্ষা করতে থাকলাম মধ্যরাত। তো সেদিন রাতটা কেমন যেন দেরি করে আসতেছিল আমার জীবনে। এরপর যখন ঠিক রাত 2টা বেজে 30 মিনিট, তখনই দেখতে পেলাম কার জানি একটা পায়ের শব্দ। আমার ছোট মেয়েকে আজকেও আমার সামনে পান খেয়েছে। পান খাওয়ার পরই আমার মেয়ে বিছানায় এসে ঘুমিয়ে পড়েছে। 2টা 30 মিনিটে এমন পায়ের শব্দ হওয়াতে আমার ভিতরটা শুকিয়ে গেল। আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারলাম না। তখনই আমার স্বামী রুমে ঢুকলেন। এরপর আমার ছোট মেয়েকে জাগিয়ে তুলে বললেন, মামনি পান খাবে? পান পান। তখন আমার ছোট মেয়ে বসে পড়ল আর আমার ভিতর শুকিয়ে গেল। না জানি এবারে আবার আমার মেয়েকে পান না খেয়ে আমার স্বামী কি না কি করে বসে। মনের মধ্যে অনেক সন্দেহ উঠেছিল আমার। এরপর আমি যেটা দেখলাম সেইটা দেখে আমার চোখ একেবারে আকাশে উঠে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো। কেননা আমি তখন দেখলাম আমার স্বামী আমার ছোট মেয়েকে আবার পান দিলেন। পান দিয়ে বললেন, নাও এখন আমরা ঘোরা খেলবো। খেলার কথা শুনে ভেতরটা আরো শুকিয়ে গেল। নিজেকে আর সহ্য করতে পারলাম না। যেমনি বের হতে যাবো তখনই দেখতে পেলাম আমার সামনে মেঝেতে ঘোড়া সেজে বসে রয়েছে আর আমার ছোট মেয়েকে পিঠে নিয়েছে, আর তারা বাবা মেয়ে ঘোড়া খেলা শুরু করে দিয়েছে। তাদের খেলা দেখে আমি তখন বুঝলাম আসলেই তো বাবার স্থানে সবসময় বাবাই হোক, সেটা যার বাবাই হোক। অযথাই আমি সন্দেহ করে বসেছিলাম তাদের বাবা মেয়েকে। তখন নিজের ভুল বুঝতে পারলাম। এরপর তাদের সামনে বের হয়ে নিজের সন্দেহের কথা প্রকাশ করতে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে একটা কথায় বললেন, ভয় পেও না রাহেলা, তোমার মেয়ে মানে আমার মেয়ে, তোমার মেয়ের নিরাপত্তা মানে আমারও নিরাপত্তা। এসব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। স্বামীর কথাটা আমাকে ভরসা দিয়েছিল সেদিন অনেক।